এমডিসিটির পক্ষ থেকে আমি ইয়াসিন আরাফাত আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি একটা ইন্টারেস্টিং ভিডিও। এখানে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা যারা অনলাইন ইউজার আছি অথবা ডিভাইস ইউজার, অর্থাৎ যে কোনো ডিভাইস, অ্যান্ড্রয়েড, আইএসও, ডেস্কটপ, ল্যাপটপ, এই সকল ইউজারদের জন্য ছোট্ট একটা ভিডিও, আজকের মোস্ট ইন্টারেস্টিং একটা ভিডিও, যেখানে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি এবং একটা টপিক নিয়ে ডিসকাশন করতে চাচ্ছি আর দেখাতে যাচ্ছি যে কিভাবে এই সকল ডিভাইসের সাহায্যে ঘরে বসে অনলাইন নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে ইনকাম করা যায়। তো ভিডিওটি একটু লং হয়ে যাবে, তো সবাই বিরক্ত না হয় ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বোঝার চেষ্টা করবেন। অবশ্য আমি আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত পার্ট বাই পার্ট, একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখাবো। আজকের এই প্রথম পার্টে আপনাদেরকে আমি ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এমডিসিটি মূলত অনলাইন প্ল্যাটফর্মে আইটি ডিপার্টমেন্টে কাজ করে থাকে। দীর্ঘ 6 বছর আইটি ডিপার্টমেন্টে আছে, 2020 থেকে স্টার্টেড, রানিং এখন চলমান। তো সোশ্যাল মিডিয়া জগতে অফিসিয়ালি ভাবে 4 বছর আছে এবং 4 বছর বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ট্রাস্টেড অ্যান্ড আশ্বস্ত একটা সাইট। এখানে আপনারা নির্ভয়ে নিঃস্বাধীনতায় কাজ করতে পারবেন। তো পরিচয় পর্ব সংক্ষেপে শেষ করব। আমি ইয়াসিন আরাফাত, দীর্ঘ শুরু থেকেই, অর্থাৎ এমডিসিটির শুরু থেকেই আমি এখানে আছি, এখানে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পর্যায়ে এবং ভালো একটা ইনকামে বলেই আছি। তো আপনাদেরকে আরো একটা বিষয় বলতে চাই যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে এমডিসিটির প্রথম পার্ট, একদম শুরু। তো এর আগে আমরা মিটিং এন্ড ক্লাস ভাবে কাজগুলা করতাম। তো বেশিরভাগ সময়ে স্টুডেন্টরা ফ্রি থাকে না, যার জন্য আমরা এই অনলাইন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। তো আপনারা আমার হোম স্ক্রিন দেখেই বুঝতে পারতেছেন যে আমরা প্রফেশনালি ভাবে মার্কেট প্লেসে আছি এবং আমরা দীর্ঘ সময় যাবত সময়ব্যাপী ধরে কাজ করতেছি। তো আমাদের ইচ্ছা আর একটু প্রফেশনালি কাজ করার, যার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার টিউটোরিয়াল ভিডিও সিস্টেমটা চালু করা। তো আজকের যে টপিক নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে, আমরা এমডিসিটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সংকোচ, সমালোচনা, প্রশ্ন যে এদের কাজ কি, মূলত কি করে থাকে, এই বিস্তারিত বিষয় আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি আমরা ওই মূল ভিডিওতে চলে যাব। বেশি লং হয়ে গেলে প্রত্যেকটা ভিউয়ার্স এন্ড ইউজার কাস্টমারদের জন্য বা স্টুডেন্টস এর জন্য একটা বিরক্তিকর বিষয় হবে। এই জন্য আমরা মূল ভিডিওতে যাব। প্রথমে ইনকামেবল সাইট নিয়ে আলোচনা করব এবং ইনকাম সিক্রেট টিপস এন্ড ট্রিক্স গুলা শেখার পরে, এগুলো আমরা শেখাবো, তারপরে আমরা চলে যাব আমাদের পরিচয় পর্বে, অর্থাৎ এমডিসিটির শর্ট ডেসক্রিপশন এন্ড ডিটেইলস আমরা আলোচনা করব। তো এমডিসিটি টোটালি মার্কেট প্লেসে বর্তমানে 5টা সেকশন নিয়ে কাজ করতেছে। 5টা সাইট বলতে পারেন, ডিপার্টমেন্ট বলতে পারেন, বা 5টা ভাগ বলতে পারেন। তো সেই 5টা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এবং এই 5টা টপিকের সাব টপিক গুলো আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করব এবং ওইগুলা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলগুলা এবং পেজ এন্ড সাইট গুলার সাথে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনার
উপকৃত মনে হয় তাহলে আপনি নিজে প্রয়োগ করবেন এবং আপনার বেকার যে বন্ধু আছে তাকে এটা শেয়ার করে তাকে উপকৃত হওয়ার জন্য আমাদেরকে সাহায্য করবেন। তো আমাদের মূল টার্গেট হচ্ছে যুব, অর্থাৎ যুব যেই বেকার যে একটা জেনারেশন আছে এটাকে একটু পরিবর্তন করার, যদিও এটা অনেক একটা লং এন্ড বড় একটা প্রসেস বা সিস্টেম বা জার্নি হবে, তো আপনাদের সাহায্য সহযোগিতাই সবই সম্ভব। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আমি পরবর্তী একটা ভিডিওতে। আজকে আমরা মূল একটা যেই কাজ এটাতে আমরা যাব। তো আমাদের 5টা টপিকটা আমি জাস্ট একটু শিরোনামটা বলে দিই, বিশ্লেষণটা প্রত্যেকটা ভিডিওতে আমরা পেয়ে যাব। তো প্রথমত হচ্ছে যে আপনার ফার্স্টে রাখছি হচ্ছে প্রফেশনাল কম্পিউটার বেসিক এন্ড অ্যাডভান্স অফিস অ্যাপ্লিকেশন, একটা কোর্স আমাদের আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি রানিং। আমরা এটা কোর্সও শেখাচ্ছি এবং এর যে প্রফেশনাল যে কিছু কাজ আছে এক্সেল এন্ড মাইক্রোসফট ওয়ার্ডেবল, এগুলো আমরা হচ্ছে যে আমাদের যে একটা ফাইল এন্ড সফটওয়্যার আমাদের আছে ওইটা আমরা সেল দিতেছি। তো এইটা নিয়ে আমাদের ভিডিও ইউটিউবে আপলোড আছে, ওই ভিডিওর লিঙ্ক গুলো আমরা দিয়ে দিব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। আমরা বর্তমানে যেই টপিকের সাব টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যান্ড ইনকাম প্রোগ্রাম। তো এটাতে আমরা চলে যাই প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যান্ড ইনকাম প্রোগ্রাম নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই টপিকের সাব টপিক ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। তো ডিজিটাল মার্কেটিং অপারেশনস মানে কি, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অনেকের ধারণা আছে, কিন্তু এই যে নামটা জেনারেট এটা সম্পূর্ণ আইএমডিসিটির থেকে দেওয়া, ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা নতুন, আপনাদের জন্য একটা নতুন নাম, যেটা কিনা এমডিসিটির নিজের ক্রিয়েট করা একটা নাম। কাজ অনুযায়ী কাজগুলা পাবেন কোথায়, কিভাবে কি করতে হবে, কে দেবে, এমডিসিটি দেবে, কিন্তু কিভাবে কি করতে হবে প্রসেসগুলা আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো এখানে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অপারেশন এন্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমস এর মূল কাজ হচ্ছে ডিজিটাল ফাইল এন্ড কন্টেন্ট ম্যানেজ করা, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এর অ্যাকাউন্ট গুলা ম্যানেজ, ওইটাকে কন্টেন্টে রূপান্তর করা এবং ওর একটা ফাইল তৈরি করা। এই পুরো 3টা প্রসেস নিয়ে হচ্ছে আপনার এই বিষয়টা, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং অপারেশন এন্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমস এর টোটাল এই কাজটা এই 3টা টপিক নিয়ে। এক হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এর অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ওই অ্যাকাউন্ট গুলার কন্টেন্ট ম্যানেজ তৈরি করা এবং ওই অ্যাকাউন্ট গুলার কন্টেন্ট ম্যানেজমেন্ট থেকে ফাইলে রূপান্তর করা বা একটা ডকুমেন্ট তৈরি করা। তো এটার আবার সাব টপিক আছে। তো সাব টপিকের মধ্যে আছে হচ্ছে আপনার ফেসবুকিং, ইমেইলিং, দেন আদার্স আরো আছে, কিন্তু আমরা 2টা বিষয় নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে ফেসবুক এবং আরেকটা হচ্ছে আপনার আমরা কাজ করতেছি অ্যাজ এ ফেসবুক নিয়ে, আর একটা হচ্ছে আপনার জিমেইল নিয়ে। ইমেইল অর জিমেইল যে কোনো একটা বলতেই পারেন, সমস্যা নেই। এই টোটাল বিষয় নিয়ে আমরা এই 3টা সেক্টর নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো হচ্ছে জিমেইলিং বা ইমেইল মার্কেটিং, ইমেইল সিস্টেমসে কিভাবে কাজ করতে হয় এবং ইনকাম করতে হয়। তো এটার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই, আমরা যে কোনো একটা গুগল ওয়েবসাইট বা গুগল ব্রাউজার ব্যবহার করব, এনি হাউ যে কোনো একটা ব্যবহার করলে হবে, যার যেটাতে সুবিধা সে সেটা দিয়ে কাজ করতে পারবে। তো দেখেন, আমি সাধারণত কাজের পরিপ্রেক্ষিতে কাজের সুবিধা এবং সেটিংসগত সুবিধা সবকিছু দিক বিবেচনা করে আমি হচ্ছে যে প্লে স্টোরটা ব্যবহার করি। আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, জিমেইল ব্যবহার করতে পারেন, গুগল ফ্যামিলির আন্ডারে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। এনি হাউ এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে এটা থেকে করতেই হবে, আপনি যেটা থেকে ভালো লাগে ওইটা থেকে করতে পারেন, কিন্তু আমার কাছে সহজ এবং কমফোর্টেবল মনে হয় প্লে স্টোর, এজন্য আমি প্লে স্টোর থেকে করি। আপনি চাইলে গুগল থেকে করতে পারেন, ড্রাইভ থেকে করতে পারেন, এনি হাউ এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে করতে পারেন। গুগল সেট যতগুলা সাইট আছে যে কোনো একটা থেকে আপনি করতে পারেন, ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন,
যে কোনো একটা জায়গা থেকে আপনি করতেই পারেন, সমস্যা নেই। আমি যেহেতু প্লে স্টোর থেকে করি, তো চলেন আমি প্লে স্টোর থেকে দেখাবো। তো প্রথমত আমাদেরকে হচ্ছে যে ও মূল কাজে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের যেই টোটাল কাজগুলা বা ইনকাম অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যান্ড ইনকাম প্রোগ্রামের মধ্যে যেই টপিকগুলো আছে ওইগুলার একটা ফেসবুক পোস্ট আমি অলরেডি ফেসবুকে আপলোড করে রাখছি। এই ফেসবুকের পোস্টের লিঙ্কটাও আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ এমডিসিটি কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দুইটা জায়গায় পাবেন। একটা হচ্ছে এই পোস্টের নিচে দেখবেন কন্ট্যাক্ট আছে, এই যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। আবার এই যে একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট নিয়ে যাবে। আরেকটা আমি দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড লিঙ্ক, দুইটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করে কাজের বিষয়ে জানতে পারবেন, কাজের বিষয়ে বিস্তারিত বুঝে নিতে পারবেন এবং শুরু করার জন্য আপডেটেবল মোটিভেশন পেয়ে যাবেন। আর কাজটা শুরু করার আগে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলে রেখে, আমাদের এই প্রত্যেকটা পার্টের ভিডিও স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট চলে আসবে, প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন। ইউটিউব, ফেসবুক, আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে প্রত্যেকটা জায়গায় পাবেন। এই প্রত্যেকটার একটা লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকটা জায়গায় আপনি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলেন চলে যাই আমরা মূল ভিডিওতে। ভিডিও অলরেডি লং হয়ে গেছে, আমরা মূল ভিডিওতে চলে যাব এবং মূল কাজগুলা ফলো করব। তো প্রথমত আমাদের এই কাজগুলো করার জন্য প্রয়োজন প্লে স্টোর। চলে যাবো আমরা প্লে স্টোরে। আমরা কাজ করতেছি ইমেইলিং এর, ঠিক আছে, ইমেইল মার্কেটিং। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্রত্যেকের সামনে এরকম একটা ভিউ চলে আসবে। এক এক ফোনের মডেল, এক এক ফোনের সেটিংস আর নেটওয়ার্ক জনিত প্রবলেম বা এটা সেটার জন্য, যে কোনো সমস্যার জন্য একটু সময় লাগতে পারে, বাট এইখানে যে পেজ আসবে ওইটা আমাদের প্রয়োজন নেই। যেটা প্রয়োজন এটা হচ্ছে যে আপনারা ফলো করবেন উপর দিকে, উপর অংশে দেখবেন যে আপনাদের প্রত্যেকেরই তিনটা বিষয় দেখাচ্ছে। আমার এই যে এই দুইটা আপনারা সেম টু সেম পাবেন, এই প্লে স্টোরের আইকন এবং নোটিফিকেশন বার দুইটা সেম টু সেম পাবেন, শুধু এইটা পরিবর্তন থাকবে প্রত্যেকের ফোনের সাথে। কারণ আমার জিমেইলের অ্যাকাউন্ট আইকন এটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট আইকন, আমার জিমেইলে একটা প্রোফাইল দেওয়া আছে, এই কারণে এইখানে প্রোফাইল শো করতেছে। আপনাদের যাদের প্রোফাইল দেওয়া নেই, আপনাদের জিমেইলের নামের প্রথম অক্ষরটা শো করবে, যার জিমেইলের নিকনেম যেটা আছে ওইটা প্রথমে শো করবে, ইউজার নেম না নিকনেম। তো আমি কাজটা শুরু করি, আপনারা একটু ধৈর্য আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো চলে যাবো এখান থেকে প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস প্রত্যেকের ফোনে শো হবে, এইটা সেম টু সেম পাবেন। তো এই যে দেখেন আপনাদের কারো আমার নামের প্রথম অক্ষর এই যে দেওয়া আছে, আমার যদি প্রোফাইল দেওয়া না থাকতো আমার এই মোহাম্মদের এম আমার এই প্রোফাইলে শো করতো, ঠিক আছে। যেহেতু প্রোফাইল দিছে এই জন্য প্রোফাইল শো করতেছে। তো আপনারা অনেকে মনে করবেন যে আমাদের তো এরকম আইকন নেই, আমরা কি করব? তো তাদের জন্য শর্টকাটে একটাই কথা, প্লে স্টোরে ঢোকার পরেই চলে যাবেন এই আইকনে, নোটিফিকেশনের পরে সাইটে যেটা থাকবে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা শো হবে এইখান থেকে আপনি চলে যাবেন সুইচ অ্যাকাউন্টের অ্যারো আইকনে। এই যে সুইচ অ্যাকাউন্ট, আপনার ফোনে যতগুলো ইমেইল থাকবে ততগুলোর দুইটা শো করার পরে বাদ বাকি যতগুলো আছে প্লাস দিয়ে দেখাবে। আমার ফোনে টোটাল 17টা অ্যাকাউন্ট আছে, এই যে 15টা, 16, 17টা। এখান থেকে আপনাদের কাজ হবে এই সুইচ আইকন থেকে চলে যাবেন কোথায়, এই যে অ্যারো চিহ্ন, টোটাল অল জিমেইল গুলো আপনার সামনে শো হবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি একদম লাস্টে চলে যাবেন, একদম স্ক্রল করে চলে যাবেন লাস্টে। লাস্ট থেকে এটা আমরা শিখতেছি জিমেইল ক্রিয়েট, এরপরে শিখবো এই জিমেইলটা মার্কেটিং, অর্থাৎ ইমেইল তৈরি করব বা জিমেইল, ইমেইল অ্যান্ড জিমেইল একই, জিমেইলটা তৈরি করবো এবং এটাকে পরে আমরা মার্কেটিং করব। তো দেখেন এইখান থেকে আমরা কি করব, চলে যাব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই যে দেখেন লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অংশে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফোনে ভেরিফিকেশন যাবে, ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার অথবা নান, যার কিছু দেওয়া নেই কিছুই চাইবে না। আর এটা ব্লার হয়ে গেছে, এটা গুগল সিকিউরিটি। লকটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, এখানেই আমাদের মূল কাজ।
তো একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করি। দেখেন এখানে চলে আসছে দুইটা পেজ বা দুইটা ফরম্যাট, একটা হচ্ছে লগ ইন পেজ বা লগ ইন ফরম্যাট, আর একটা হচ্ছে ক্রিয়েট। আমাদের লগ ইনের কাজ আমরা প্রয়োজন নেই এখানে, লগ ইনটা অন্য একটা টপিক, ওইটা আমরা কারোর প্রয়োজন হইলে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন অথবা পার্সোনাল ইনবক্সে নক করে জানাবেন, আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ। তো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেহেতু আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এর একটা ফরম্যাট বা পেজ অপশন আছে, আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। আমাদের এই উপরের অংশ লাগবে না, ঠিক আছে, আমাদের লাগবে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দুইটা থেকে তিনটা অপশন শো হবে, পিসিতে ডেস্কটপে তিনটা অপশন শো হয়, আর ফোনে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন, আইএসও অ্যান্ড অ্যান্ড্রয়েড, এই দুইটা অপশনে দুইটা ফোনে বা দুইটা ডিভাইসে দুই ধরনের শো হয়। তো এখান থেকে আমরা সবসময় ক্রিয়েট করব ফর মাই পার্সোনাল ইউজ, বিজনেস ইউজ নট ক্রিয়েটেড। আমরা এটা ক্রিয়েট করব না, আমরা জাস্ট ক্রিয়েট করব পার্সোনাল, এইটা প্রয়োজন নেই, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নেই। তো এখানে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আপনার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, লাস্ট নেমে লেখা আছে অপশনাল, যেখানে যেখানে অপশনাল পাবেন ওইটা দিলেও হয় না দিলেও হয়, দিলে আপনার সময় যাচ্ছে, আমরা কাজ সবসময় দ্রুত করার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমরা এটা না দিলেও হচ্ছে, দেবই না। তো ফার্স্ট নেমটা আমরা দিব, ফার্স্ট নেম আমি সবসময় আমার কোম্পানির নাম দেই, আপনি এনি হাউ আপনার পছন্দ অনুযায়ী দিবেন, কোনো সমস্যা নেই, এমডিসিটি। দেন নেক্সট, নেক্সট নিচেই ছিল, ঠিক আছে, এটা আমি মার্ক করে দেখাইনি, যে নেক্সট এখান থেকে দিয়ে দিবেন। এখন এইখানে বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশনে কি লেখা আছে একটু পড়বেন। বেসিক ইনফরমেশনে লেখা আছে ইন্টারিয়র বার্থডে অর জেন্ডার, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ দিতে হবে এখানে তিনটা ঘরে, মান্থ ডে অ্যান্ড ইয়ার, আর জেন্ডারের জায়গায় জেন্ডার দিতে হবে, দিয়ে নেক্সট করতে হবে। তো বেসিক্যালি আপনি দিয়ে দেন আপনার যেটা আছে জানুয়ারি, ডেট দিয়ে দেন যে কোনো একটা, আমি সবসময় আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্রিয়েটেড ডেটটা দিয়ে থাকি, যখন আমরা এই ওয়েবসাইট লঞ্চ করছি, ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে আপনার মার্চ 05, আর ডেটটা যেহেতু 24 সেহেতু এটা নিবে না, কারণ 18 বছর প্লাস লাগবে, সেই ক্ষেত্রে আপনি সাল, আমি সালটা দিয়ে দিই 2000 সাল। তো আপনারা এনিহাউ যে কোনো একটা দিয়ে দেন, কোনো প্রবলেম নেই, এজ এ জেন্ডার হিসেবে মেল দিয়ে দিই। এইখান থেকে নেক্সট, নেক্সট করার পরে দুইটা আপনাকে বাই ডিফল্ট গুগল আপনাকে সাজেস্ট করতেছে, এই দুইটা, ঠিক আছে, এটা গুগল আপনাকে সাজেস্ট করতেছে। এখন আপনি যদি চান যে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী একটা নিক ইউজার নেম দিতে, এটা আপনাকে দুইটা ইউজার নেম অলরেডি সাজেস্ট করছে, আপনি এই দুইটা বাদে যদি চান আপনার পছন্দ অনুযায়ী দিতে, পছন্দ অনুযায়ী দিতে পারেন। সেটার জন্য ক্রিয়েট করতে হবে, প্রেস মানে ক্লিক করবেন ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি সবসময় বাই ডিফল্ট নেই না, আমি এইখান থেকে ক্রিয়েট করি, ঠিক আছে, এইখান থেকে আমি দিয়ে দিই। তো এখান থেকে আমি বাই ডিফল্টে নাম দিয়ে দিই। এখানে আবার সমস্যা আছে যে জিমেইল সবসময় এক নামে একটা ইউজার নেম ক্রিয়েট করতে দেয়, একের অধিক দেয় না। তো যে নাম ক্রিয়েট হয়ে গেছে ওই নাম কিন্তু আপনাকে আর পরবর্তীতে দেবে না, সেজন্য এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন সর্বদা। তো সেক্ষেত্রে আমি একটা নাম দিয়ে দিই mdct.e. এখানে আমি 72 পর্যন্ত সম্ভবত ক্রিয়েট করছিলাম, তো 72 হয়তো নিবে না, 73 নিতে পারে। শুধু এতটুকু দিবেন @gmail.com, ওই গুগল থেকে ও রেট বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, আপনি যদি এখানে পুরোটা দেন তাহলে কিন্তু নেবে না। আর এই যে দেখেন আরেকটা বিষয় যেহেতু চোখে পড়ছে, এটা জানিয়ে দিই, দ্যাট ইউজার নেম ইজ টোকেন, ট্রাই অ্যানাদার, সরি। তো অর্থাৎ এই গুগল বলতেছে যে এই নামটা অলরেডি এই ইউজার নেম ইউজ হয়ে গেছে ক্রিয়েট, এই দিয়ে এটা দিয়ে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল নয়, অন্য একটা ট্রাই করতে বলতেছে। তো অন্য কোনটা দিয়ে হয়নি, আমি এটা ট্রাই করি, 73 74 74টা নিচে। দেন এখানে একটা পাসওয়ার্ড আপনি ব্যবহার করেন, এনি হাউ যে কোনো একটা পাসওয়ার্ড ব্যবহার করেন। পাসওয়ার্ডটা আপনি যদি দেখতে চান শো পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড দিবেন, দেখতে পারবেন। আর হাইড পাসওয়ার্ড এটা অফ রাখলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন না, অর্থাৎ স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে আমি এটা অফ করে রাখছি। তো এখানে আমি মনে করেন কি যে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখেন পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখিয়েই দেই। দেখেন আমি সবসময় জিমেইলের লাস্ট জিমেইলটা যেই নামে খুলি ওই নামেই আমি পাসওয়ার্ড দিই, শুধু সবগুলো অক্ষর আমি বড় হাতের দিই, আর লাস্টে অ্যাড করি, এই বিষয়টা আমি অ্যাড করে দিই।
এই যে এইটা আমি অ্যাড করে দেই, প্রত্যেকটা জিমেইল আমি এইভাবে করে ক্রিয়েট করি। এখন দেখেন আপনার কি কি নোট করে রাখতে হবে। জিমেইল কোন নামে খুলছেন ওইটা আপনি পরে দেখা যাবে, কিন্তু পাসওয়ার্ডটা দেখার কোনো সুযোগ নেই, ফরগেট ছাড়া উপায় নাই। সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনাকে সেভ রাখতে হবে, পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই অবশ্যই সেভ রাখতে হবে। তো পাসওয়ার্ডটা কপি করে সেভ করে রাখবেন, ঠিক আছে। এই যে কপি করে রাখছি, আমার ক্লিপবোর্ড আছে, এটা আমি পরবর্তীতে কোন কাজে কোথায় ব্যবহৃত করতে হবে, ব্যবহার হবে এবং লাগবে, এটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপরে নেক্সট, পাসওয়ার্ড দেওয়া শেষ, নেক্সট। আর এই পাসওয়ার্ডে ডলার চিহ্নটা মাস্ট বি ব্যবহার করবেন, তা নাহলে স্ট্রং পাসওয়ার্ড হিসাবে নিবে না। দেখেন আমি এটা কেটে দিয়ে নেক্সট দিয়ে দেখি নাই নাকি, নেবে না, স্ট্রং হয়নি। ও লিখছে, গুগল আপনাকে কি লিখছে, প্লিজ চয়েস এ স্ট্রং পাসওয়ার্ড, ট্রাই মিক্স অর লেটার নাম্বার ওয়ার সিম্বল। অর্থাৎ কি বলতেছে, লেটার নাম্বার এন্ড সিম্বল দিতে হবে। লেটার দিছি, নাম্বার দিছি, কিন্তু কোনো সিম্বল দেয়নি। সিম্বল হিসাবে আমি ডলার চিহ্নটা দিয়ে দিলাম, দেন নেক্সট করলাম আর নিয়ে নিল। দেখেন আপনারা এইভাবে করবেন, হয়ে যাবে। এখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়নি, অনেকে এখান থেকে ব্যাক চলে যায়, যতক্ষণ না নেক্সট ক্লিক করতেছেন ততক্ষণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হচ্ছে না। এই যে নেক্সট, এরপরেও শেষ না, স্ক্রল করবেন, এখানে আছে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে যাবেন, তারপরে আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করুন। এরপরে আই এগ্রিতে ক্লিক করার পরে, আমি যেহেতু ভিডিওটা করতে আস্তে আস্তে করছি, অনেক সময় নিয়েছি, এটা ট্রাই এগেইন দেখাবে, সাথে সাথে করলে নেক্সট পেজে নিয়ে যাইতো। একটু ওয়েট করি। আচ্ছা, নেট সমস্যার জন্য আর লেট হওয়ার জন্য একটু সময় লাগতেছে, আমরা একটু ওয়েট করি, এটা এখনই হয়ে যাবে। হয়ে গেছে, এই যে বললাম না যে সময় নিছি, যার জন্য সামথিং ওয়েন্ট রং, সরি, সামথিং ওয়েন্ট রং দেয়ার, ট্রাই এগেইন। অর্থাৎ বলতে যে আপনাকে আবার ট্রাই করতে, কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমি এই যে নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে নিচ থেকে এই যে নেক্সট, নেক্সটে ক্লিক করে এখানে আমি ব্যাকে চলে যাই, ব্যাক, আর কিছু করতে হবে না, ব্যাকে চলে যাই, জাস্ট ব্যাক, ব্যাক স্পেস বাটন থেকে ব্যাক দিই। আমার নেভিগেশন ব্যাক দেওয়া, এই জন্য আমি নেভিগেশন দিয়ে ব্যাক যাচ্ছি। আচ্ছা, এটা তো নিচ্ছে না, আমি মিনিমাইজ করে বের হয়ে যাই এখান থেকে। আচ্ছা, বের হইলাম, প্লে স্টোরে চলে যাই। এখন আবার আমরা চেক করবো যে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে কিনা। এখান থেকে অ্যাকাউন্ট চেক কিভাবে করতে হয় আমরা অবশ্যই জানি। চলে যাব প্রোফাইল আইকন, প্রোফাইল আইকন থেকে সুইচ অ্যাকাউন্ট থেকে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন থেকে স্ক্রল করে নিচে চলে যাব, ঠিক আছে। এই যে প্রোফাইল আইকন, সুইচ আইকন, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, আগে ছিল 15, এখন হচ্ছে 16। এই যে দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস, সরি, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস। তো এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ শেষ, অর্থাৎ অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজ শেষ। এখন এটার মার্কেটিং অ্যান্ড ফাইল ম্যানেজের কাজ আমাদের বাকি। তো এই কাজ আমরা পরবর্তী ভিডিওতে আমরা শিখবো, কারণ অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আচ্ছা তাহলে আমরা শর্টকাটে ফাইল ম্যানেজের কাজও দেখাই দিই। এখন এটা মার্কেটিং করতে হবে কিভাবে এবং এটা থেকে আমি ইনকাম কিভাবে পাবো, এই বিষয়টা আমরা দেখাই। এটাকে আমরা দুইটা ভাবে মার্কেটিং ফাইল ম্যানেজ করবো, দুইটা ভাবে ফাইল করা যায়। একটা হচ্ছে নোটপ্যাডের সাহায্যে, আরেকটা হচ্ছে এক্সেল শিটের সাহায্যে। আমরা প্রফেশনালি এক্সেল শিটের সাহায্যে কাজগুলো জমা নিয়ে থাকি। তো আমি দুইটা ভাবেই দেখাবো। একটা হচ্ছে নোটপ্যাড, ফোনের নোটপ্যাডের সাহায্যে, অর্থাৎ নোটপ্যাডে চলে যাবেন, এই যে নোটপ্যাড, আপনার ফোনে নোটপ্যাড আছে, সার্চ অপশনে দিয়ে লিখবেন NOTE, নোট নামিয়ে নেবেন, আর থাকলে ওইখানে অ্যাড করবেন। তো নোটে যাওয়ার পরে বাই ডিফল্ট আপনার সামনে এরকম একটা পেজ শো হবে। এটা শো হওয়ার পরে আপনি এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে এইখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস, প্লাসে ক্লিক করার পরে এরকম নিউ চ্যাট শো হবে। এইখানে আপনি লিখবেন উপরে হেডলাইনে যেটা লেখা দরকার, হেডলাইনে লিখবেন ফ্রেশ, নিউ অ্যান্ড ফ্রেশ, নিউ অ্যান্ড ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট লিস্ট আউট, এটা লিখবেন।
লিখে একটা হাইপেন দিয়ে দিলেন, দেন একটা যদি ইমোজি ব্যবহার করতে চান ডাউন ইমোজি তাহলে আপনি ব্যবহার করতে পারেন। আমি সবসময় ফ্রেশ কাজ করি এই জন্য ব্যবহার করি। এখন এখানে লিখবেন সিরিয়াল দিয়ে 01, এবার লিখবেন হচ্ছে জিমেইল। আচ্ছা 01 দেওয়ার পরে এখানে আপনি যে যেভাবে দেয় দিলেই হচ্ছে, সমস্যা নেই। এখানে দেন, আমি এইখান থেকে লিখি জিমেইল। জিমেইল একটু স্পেস দিয়ে নেবেন তাহলে ভালো হবে। এখানে যে জিমেইলটা কেবল ক্রিয়েট করছেন ওইটা দিবেন, প্লে স্টোর থেকে দেখে নেবেন। এই যে দেখেন mdct.e.074@gmail.com, এই পুরোটা এখানে লিখতে হবে, ঠিক আছে? এখানে এই পুরোটা ছোট হাতের লিখবেন mdct, এই যে বড় হয়ে বড় হাতের হয়ে গেছে অটোমেটিক, এটা ছোট হাতের লিখবেন mdct@e074। এইবার পুরোটা লিখে দিয়ে দেবে gmail@gmail.com, gmail gmail.com। এই যে এখন লিখবেন পাস, ঠিক আছে? সংক্ষেপে পাসও লিখতে পারেন, পুরোটাও লিখতে পারেন পাসওয়ার্ড, ঠিক আছে? যেটা লিখলে ভালো হয় পাসই লেখেন। পাস লিখে পাসওয়ার্ড যেটা ব্যবহার করছেন ওইটা ক্লিপবোর্ডে এই যে আছে, ক্লিপবোর্ড থেকে যে পেস্ট করে দিলাম, এই যে হয়ে গেছে। এখন উপর থেকে টিক মার্ক দেন, টিক মার্ক দিলে হয়ে গেল, এই যে টিক মার্ক। এখন এইটাকে আপনি আপনার যেই টিম মেন্টর থাকবে, আপনি আমাদের সাথে যদি কাজ করতে চান করতে পারেন, কাজটা শিখে নিচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ। যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা গ্রুপে অ্যাড করে দিব এবং টিম মেন্টর দিয়ে দেবো, তার কাছে কাজ জমা দিবেন, সে রিপোর্ট দিবে, সে পেমেন্ট করবে। আর এই প্রত্যেকটা জিমেইলের রেট পাবেন আপনারা 10 টাকা থেকে শুরু করে 20 টাকা 25 টাকা পর্যন্ত রেট পাবেন। এটা কোন রেটে আপনি কাজ করবেন এবং কোন টার্গেট অনুযায়ী রেট আছে, তো আপনাকে রেট গুলা ইনবক্সে টিম মেন্টর জানাই দেবে, ঠিক আছে? কিন্তু সর্বনিম্ন 10 থেকে শুরু করে সর্বোচ্চ 25 টাকা পর্যন্ত, 20 টাকা 25 টাকা পর্যন্ত পেমেন্ট পাবেন একটা জিমেইলে। তো একটা জিমেইল ক্রিয়েট কয় মিনিট সময় লাগে? 5 মিনিট। আপনি 5টা জিমেইল ক্রিয়েট করলে 100 টাকা আপনার ইনকাম হয়ে যাবে অনায়াসে, ঠিক আছে? তো এইখান থেকে এই ফাইলটা শেয়ার করা আপনার টিম মেন্টরে আপনার জন্য প্যারা হবে বা কষ্ট হবে, বা মনে করেন কি যে একটু আনপ্রফেশনালি এখান থেকে ঝামেলা হয়। কিন্তু প্রফেশনালি করেন, এক্সেল শিট ব্যবহার করে এক্সেলে চলে যান। এখান থেকে এই যে এক্সেল আমার ডাউনলোড করাই আছে, ঠিক আছে? এই যে দেখেন এক্সেল ডাবল এ 2 নম্বরে যেটা আছে, এই যে এটা, এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এই ভিডিওতে আমরা লং করব না, এখানে আমরা শর্টে শেষ করে দিব এক্সেলে কিভাবে ফাইল ম্যানেজ করতে হবে বা ফাইল কন্টেন্ট তৈরি করতে হয়। তো এই এক্সেল শিট ওপেন করবেন। এক্সেল শিট ওপেন করার পরে আপনাদের প্রথম সেটিং করতে হবে, লগ ইন চাইবে, অনেক কিছু চাইবে, ওই স্টেপটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। এখন আমি হচ্ছে যে লগ ইন কমপ্লিট, এক্সেল আপনার তৈরি, এক্সেলে আপনি কিভাবে এই ডাটাটা এন্ট্রি করবেন এইটা দেখাবো। এখান থেকে চলে যাবেন প্লাস আইকন, প্লাস আইকন থেকে নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ঠিক আছে? ওয়ার্ড রে বলে ডকুমেন্ট আর এক্সেল রে বলে ওয়ার্কবুক, ঠিক আছে? বা স্প্রেডশিট বলা হয়। এইখান থেকে ওয়ার্কবুকে চলে যান, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তৈরি হলো। এইখান থেকে আপনি প্রথম ঘরটা নিয়ে নেবেন। এই প্রথম 1 নম্বরের যেই রটা আছে, ঠিক আছে? এই দিকেরটা হচ্ছে র, আর এই এ বি সি যে লম্বালম্বিটা হচ্ছে কলম, ঠিক আছে? এই র কে আপনি পাসওয়ার্ড এন্ড জিমেইল লেখার জন্য নিবেন, আর এইটারে আপনি জিমেইল এন্ড পাসওয়ার্ড গুলা লিখবেন। তো এই অন সিরিয়ালের এইটাতে আমি লিখলাম। লেখার জন্য কি করতে হবে? কম্পিউটারে তো ক্লিক করলেই লেখা শুরু হয়ে যায় ডেস্কটপে, কিন্তু এইখানে আপনার হচ্ছে যে লেখার জন্য এই সেল দেখেন, এই যে চৌড়া চৌড়ি যেটা এক, আমি আবার একটু দেখাই, এই যে চৌড়া চৌড়ি গেছে না, এটাকে বলা হয় র। আর এই যে লম্বালম্বি যেটা এ থেকে এ বি সি, এই যে লম্বালম্বি লম্বালম্বি এটাকে বলা হয় কলাম। আর এই যে এই লম্বালম্বি আর চৌড়াচৌড়ি র আর কলামের সাহায্যে একটা সেল তৈরি হয়, একটা সেল হচ্ছে 4 কোণাকৃতি হয়। এই যে যেটা সিলেক্ট করছি এটা একটা সেল, ঠিক আছে? তো এই একটা সেলে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখেন ফর্মুলা বার আছে, একটা নিচে একটা ফর্মুলা বার আছে, এফএক্স বা ইন্টার টেক্সট অর ফর্মুলা হেয়ার। এইখানে ক্লিক করেন, আপনার কিবোর্ড ওপেন হবে লেখার জন্য। এখন এই প্রথমে আপনি লিখবেন হচ্ছে জিমেইল, ঠিক আছে? জিমেইল, জিমেইল লিখবেন, জিমেইল লিখে টিক মার্ক দেন, এই যে টিক, এখান থেকে টিক মার্ক করেন, টিক দিলে হয়ে গেছে জিমেইল লেখা।
এখন এইখানে আপনি বি ঘরে লিখবেন পাসওয়ার্ড, ঠিক আছে। এটার আবার সেন্টার করে দেওয়া যায়, সেন্টার এই অনেক কাজ, এই সব বিস্তারিত কাজ পরে শেখাবো, আপনার যেটুকু করার আপনি ততটুকু করেন। আবার ফর্মুলা বার পাস লেখেন, পাস। এখন এই অপশনে জিমেইল লিখলে তো জিমেইল ফর্মুলাটা ফরম্যাটটা অনেক বড়, এই বি ঘরের ঘাড়ে উঠে যাবে, দেখেন এই যে mdct ডট ই ডট 074 @gmail.com জিমেইল। এই যে দেখেন টিক মার্ক দেন, ওই সেলের উপর উঠে গেছে, এই জন্য এটাকে আপনার একটু বড় করে দিতে হবে। কিভাবে করবেন, এতে ক্লিক করেন, এতে ক্লিক করলে পুরো সেল যেভাবে সিলেক্ট হয়, ডান পাশে দেখেন দুইটা দাগ চিহ্ন আছে, এই দাগ চিহ্ন ধরে ডানে আপনার যতটুকু পরিমাণ আপনি সরাই নেন, এই যে ওকে দেখেন হয়ে গেছে। এবার পাশে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন, ক্লিপবোর্ড থেকে পেস্ট করে দেন, হয়ে গেছে। এখন এইটাও ওই সেলে উঠে গেছে, আবার সেম সিস্টেমে বি তে ক্লিক করেন, পুরো কলম সিলেক্ট হয়ে গেছে, এখন এটা ডানে সরাই দেন, হয়ে গেছে। ফাইল এন্ট্রি করা এইভাবে দুইটা তিনটা যতগুলো আছে এইভাবে সিরিয়াল বাই নিচের দিকে করবেন, পাসওয়ার্ড এভাবে নিচের দিকে করবেন, ঠিক আছে। আর আরো আপডেটেবল যদি কাজ শিখতে চান তাহলে কমেন্টস করবেন যে এক্সেল এর পুরো কাজটা একটু দেখাই দেন এবং নোটপ্যাডের পুরো কাজটা দেখাই দেন, তাহলে দেখাই দেবো পরবর্তী ভিডিওতে। এখন এইটাকে আপনার একটা নাম দেওয়া প্রয়োজন, আপনার ফাইলের একটা নাম দেওয়া প্রয়োজন, কারণ আমাদেরকে তো অনেকে ফাইল সেন্ড করবে, আপনার ফাইল কোনটা আমরা কিভাবে বুঝবো, আপনার পেমেন্ট যাতে অন্য কেউ না পায়, অন্য কারোর পেমেন্ট যাতে আপনারা না পান, এইটা সিকিউর করার জন্য আপনারা এখান থেকে ক্লিক করবেন বুক অপশন, এই যে লেখা, এই লেখাতে আপনারা নাম লিখবেন আপনাদের, বুকে ক্লিক করলে এই যে নাম লেখার অপশন চালু হয়ে যাচ্ছে, এটারে ক্রস করে দিবেন, আপনার নাম যেটা আপনি সেটা লিখবেন, ঠিক আছে। এজ এ আমি ইয়াসিন আরাফাত, আমার নামটা আমি লিখি, ঠিক আছে, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ঠিক আছে, এটা আমি লিখলাম। লেখার পরে নিচের হাইপেনটা ব্যবহার করে আপনি কি করবেন, লিখবেন নিউ অ্যান্ড ফ্রেশ, নিউ অ্যান্ড ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট লিস্ট আউট, আবার নিচে আরেকটা হাইফেন দিয়ে কত তারিখে সেন্ড করতেছেন এই ডেটটা দিয়ে দেবেন, ঠিক আছে, বা কত তারিখের ক্রিয়েট, আজকের তারিখ হচ্ছে আপনার 10 জুলাই, ঠিক আছে, 10 জুলাই 2026, এটা দিয়ে আপনি টিক মার্ক দেবেন। এরপরে এটাকে আপনি আপনার টিম মেন্টর যে অ্যাকাউন্ট আছে তার কাছে শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন, শেয়ার করার জন্য এখান থেকে যে শেয়ার আইকন হ্যাঁ এখান থেকেই শেয়ার করতে হবে, এই যে শেয়ার থেকে শেয়ারে ক্লিক করেন, শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্ট, শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করেন, এরপরে পিডিএফ এ যাবেন না, এটা লাগবে না, ঠিক আছে, ওয়ার্কবুক এক্সেলে শেয়ার করবেন, এক্সেলে ক্লিক করবেন এবং এরপরে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, চলে যাবেন এইখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসে, হোয়াটসঅ্যাপ বিজনেসে যাওয়ার পরে আপনি এইখান থেকে আপনার যে টিম মেন্টরের আইডি আছে, আমাদের টিম মেন্টরের নাম হচ্ছে আমিনা আপু, আমিনা আপুর বিজনেস অ্যাকাউন্টস আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, তার অ্যাকাউন্টে সেন্ড করার পরে সে চেক করে রিপোর্ট দেবে, রিপোর্টের সাথে সাথে আপনাকে পেমেন্ট করবে। সার্চ আইকনে ক্লিক করে আপনি তার নাম্বারটা যে নামে সেভ করবেন ওই নামে সেভ করে, নাম্বার সেভ করে রাখতে হবে, সেভ করে রেখে তার অ্যাকাউন্টে সেন্ড করে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন আমিনাপুর প্রথমটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, প্রথমটাতে সেন্ড করে দিব আমরা, এই যে এখানে আমরা সেন্ড করে দিব। এই যে কাজ আমাদের এতটুকুতেই কাজ শেষ, ঠিক আছে। তো ভিডিওটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর কিছু কাজ বাকি, তো এটা দেখাতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে, তো এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমি প্রফেশনালি ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর না, আমার কথায় বা লাইনে অনেক জায়গায় অনেক ওয়ার্ড মিস্টেক, কথায় ভুল আছে এবং এজ এ হয়তোবা ব্যাকগ্রাউন্ড নয়েজও আছে, তো সেই ক্ষেত্রে কেউ কিছু মনে করবেন না, আমাদের সাপোর্ট সহযোগিতা করবেন, তাহলে আমরা আরো প্রফেশনালি ভিডিও আপনাদেরকে দিতে অনুপ্রাণিত হব, ঠিক আছে। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস এবং অন্যকে ইনভিটেশন আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে আপডেটেবল আরো সবকিছু পাবেন, এবং প্রত্যেকদিন আপডেটেড পার্ট বাই পার্ট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আমাদেরকে ফলো করে আমাদের পেজ অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড চ্যানেলগুলোতে নজর রাখুন। তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।